আসসালামু আলাইকুম। সাকলাইনকে এমার্জিং এশিয়া কাপে ব্যাটিং করতে দেখে অনেকেই অবাক হয়েছেন, কিন্তু আমরা অবাক হই না, কারণ সাকলাইন নিয়মিতভাবে টেপ টেনিস ক্রিকেট খেলেন এবং টেপ টেনিস ক্রিকেটে নিয়মিতভাবে তিনি ব্যাটিং করে থাকেন। এবং টেপ টেনিসে যারা ব্যাটিং করেন তাদের জন্য ক্রিকেট বলে খেলাটা ইজিয়ার হয়ে যায় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। হাবিবুর রহমান সোহান একটা সময় প্রচুর টেপ টেনিস ক্রিকেট খেলতো। যখন বড় পর্যায়ে গেল, একবার আমাকে এসে জিজ্ঞেস করলো যে ভাই, অনেক কোচেরাই তো আমাকে বলেন যে টেপ টেনিস ক্রিকেটটা না খেলার জন্য, কারণ ক্রিকেট বলের খেলা নাকি নষ্ট করে দেয়, আমার কি করা উচিত? আমি আমার সাজেশনটা দিয়েছিলাম টেপ টেনিস ক্রিকেটটা বন্ধ না করতে, কারণ সায়েন্টিফিক্যালি টেপ টেনিস ক্রিকেটটা হার্ড বলের ক্রিকেটকে অনেক বেশি মাত্রায় সহায়তা করে। যত টেপ টেনিস ক্রিকেটার আছে বাংলাদেশে, প্রত্যেকে ক্রিকেট বলের ক্রিকেট খুব ভালো খেলে। এখন টাকার জন্য তারা খেলে না, কারণ আসল ক্রিকেট খেলা খেলে টেপ টেনিসের মতো টাকা পাওয়া যায় না, টু বি ভেরি অনেস্ট। অন্যদিকে আপনি শাহরিয়ার কমলের কথা চিন্তা করবেন, শাহরিয়ার কমল কিন্তু টেপ টেনিস ক্রিকেটটা সারা বছর নিয়মিত খেলেন। এই বছরের প্রিমিয়ার লিগটাও বেশ ভালো মতো তিনি পারফর্ম করেছেন। এবারে আমি সায়েন্টিফিক্যালি একটু বলতে চাই যে কেন টেপ টেনিস ক্রিকেটটা আসল ক্রিকেট কিংবা হার্ড বলের ক্রিকেট খেলাটাকে অনেক বেশি মাত্রায় সহজ করে তোলে। নাম্বার ওয়ান বিষয় যেটা, সেটা হচ্ছে টেপ টেনিসের বলগুলো যেহেতু একটু হালকা হয়, ক্রিকেট বলের চাইতে অনেক হালকা হয়, সো টেপ টেনিস বলের রিলিজ ভেলোসিটিটা অনেক বেশি থাকে। আর একদিকে বল হালকা, অন্যদিকে টেপ টেনিসের পিচও অনেক সময় ছোট করে ফেলা হয়, বা ছোট পিচেই খেলা হয় নর্মাল 22 গজের পিচের চাইতে। সো এই দুইটার কম্বিনেশনে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে বল অনেক দ্রুত ব্যাটসম্যানের কাছে আসে। এখন এই যে দুইটা পয়েন্ট আমি বললাম, এই দুইটা পয়েন্টের কারণে ব্যাটসম্যানের 3 ধরনের প্র্যাকটিস হয়। একটা হচ্ছে রিয়াকশন টাইমটা কমে যায়, কারণ অনেক দ্রুত বল চলে আসে। সো রিয়াকশন টাইম কম থাকলে পরে ব্যাটসম্যানকে কিভাবে রিয়াক্ট করতে হবে ওইটার প্র্যাকটিসটা চলে আসে। নাম্বার টু হচ্ছে অ্যান্টিসিপেশন স্কিলটা বৃদ্ধি পায়, মানে বলটা কোন লেন্থে পিচ করছে এটার অ্যান্টিসিপেশনটা খুব দ্রুত হয়ে যায়, কারণ টেপ টেনিস ক্রিকেটে অনেক দ্রুত বল চলে আসছে রিয়েল ক্রিকেট বলের তুলনায়। এটা হচ্ছে নাম্বার টু। নাম্বার থ্রি পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ব্যাটসম্যানের হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা আসলে বৃদ্ধি পায়। কেন হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা বৃদ্ধি পায়? কারণ টেপ টেনিস ক্রিকেটে যেহেতু বল খুব দ্রুত আসছে, খুব দ্রুত ট্র্যাক করতে হয় বলটাকে, মানে এই যে চোখের যে প্র্যাকটিসটা বল ট্র্যাকিং করার ক্ষেত্রে, ওইটা টেপ টেনিস ক্রিকেট যারা খেলেন তাদের ক্ষেত্রে অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায়, এবং নিয়মিতভাবে খেলতে খেলতে এক ধরনের মাসেল মেমোরিও তৈরি হয়ে যায় এন্টায়ার বডি এবং ইনক্লুডিং ব্রেন। সব কিছু মিলিয়ে কিন্তু আলটিমেটলি স্পোর্টস সায়েন্সের ভাষায় একটা কথা আছে যে যখন কোনো একটা বল স্বাভাবিকের চাইতে দ্রুত আসে এবং আপনি এই বিষয়টাকে বারবার প্র্যাকটিস করেন, স্পোর্টস সায়েন্সের ভাষায় এই বিষয়টাকে বলা হয় সাপ্রাম্যাক্সিমাল স্টিমুলাস ট্রেনিং, যেটা মূলত আমাদের মোশন প্রসেসকে অনেক বেশি মাত্রায় ফাস্ট করে। অর্থাৎ ব্রেনের যে মোশন প্রসেস আছে, মানে একটা বল কিংবা একটা গতিশীল বস্তু যে আমার চোখের সামনে দিয়ে দ্রুত করে চলে যাচ্ছে, এটার যে মোশন প্রসেসটা আছে পুরো ব্রেন ফাংশনের, সেটাকে অনেক বেশি মাত্রায় ফাস্ট করে তোলে। আবারও এই কনসেপ্টটার নাম বলছি, বা স্পোর্টস সায়েন্সের ভাষায় এটাকে যা বলা হয় সেটার নাম বলছি, সেটা হচ্ছে সাপ্রাম্যাক্সিমাল স্টিমুলাস ট্রেনিং। এটা যারা টেপ টেনিস ক্রিকেট নিয়মিত খেলেন তাদের অটো সাপ্রাম্যাক্সিমাল স্টিমুলাস ট্রেনিংটা হয়ে যায়। এবার আরেকটা বিষয় চিন্তা করেন, টেপ টেনিসে যখন খেলা হয় ম্যাক্সিমাম জায়গাতে আপনি দেখবেন, বিশেষ করে পাকিস্তানে যদি চিন্তা করেন, টেপ টেনিস কিন্তু কংক্রিটের উইকেটে অনেক বেশি মাত্রায় খেলা হয়। আমাদের যদিও মাটির পিচে খেলা হয়। একটু পাকিস্তানের টেপ টেনিস ক্রিকেটের একটা অ্যাডভান্টেজ আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে কংক্রিটের পিচে যেহেতু খেলা হয়, প্রচুর পরিমাণে স্কিড করে বল, প্রচুর পরিমাণে বাউন্স করে বল, এবং দুইটার সঙ্গে সঙ্গে কিছু আনইভেন বাউন্সও বা কিছু লেট বাউন্সও পায়। আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন যে টেপ টেনিস বলগুলো কিন্তু খুব দ্রুত স্কিড করে, বাউন্স করে, এবং সেই সঙ্গে খুব কাছাকাছি জায়গায় পড়ে অনেক সময় খুব আনইভেন বাউন্স নিয়ে নেয় বা একটা লেট বাউন্স নিয়ে নেয়। দেখবেন যে হাফ বলের একটু পেছনের দিকে বল পড়ছে, সেইখান থেকে বল এই জায়গাটায় উঠে আসছে। আবার অনেক সময় অনেক জায়গাতে কংক্রিটের উইকেটে খেলা হয়, সেখানে আরও দ্রুত বলগুলো স্কিড করে। সো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে আলটিমেটলি ব্যাটসম্যান যখন এই ধরনের স্কিডি বল খেলছেন, এই ধরনের বাউন্সি বল খেলছেন, তার লেট কন্ট্যাক্টের অভ্যেসটা তৈরি হয়। মানে আপনি দেখেন না যে বাবর আজম কি করে, বাবর আজম একদম লাস্ট মোমেন্টে একটা লেট কন্ট্যাক্ট করে। টেপ টেনিস ক্রিকেট যারা খেলেন তাদের এই লেট কন্ট্যাক্টের জায়গাটা অনেক ভালো মতো তৈরি হয়, এবং বডি ব্যালেন্সটা, কারণ টেপ টেনিস ক্রিকেটে যেহেতু একদম এরকম একটা জায়গায় পড়ে বল উঠছে, ওই সময়টা আপনার বডি ব্যালেন্স রাখাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, এবং টেপ টেনিসে বডি ব্যালেন্সটা অ্যাকুরেট রাখাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। সো যারা রেগুলার টেপ টেনিস ক্রিকেটের চর্চার মধ্যে থাকেন তাদের কিন্তু এই বডি ব্যালেন্সের জায়গাগুলো খুব ভালো মতো তৈরি হয়ে যায়, এবং সেই সঙ্গে লেট খেলার অভ্যেসটা তৈরি হয়। এবার আরেকটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে টেপ টেনিস বলটা তো নরম থাকে, সো ব্যাটসম্যানদের ভয় ডটটাও আসলে একটু কম থাকে, এবং ভয় ডটটা কম থাকে দেখে ব্যাটসম্যানরা কিন্তু প্রচুর ইম্প্রোভাইজিং শট খেলেন, প্রচুর রিস্টি শট খেলেন। অনেক সময় দেখা যায় যে ক্রিজটাকে একদম নিজের মতো করে বানিয়ে আপন মহিমায় ভালোবেসে তারপর শট খেলা শুরু করেন। এই জায়গাগুলো কি করা জানেন? এই জায়গাগুলো একজন ব্যাটসম্যানের মোটর মেমোরিকে শার্প করে।
মোটর মেমোরি বলতে বোঝায় এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে কাজগুলো আছে, সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজগুলোর জন্য আপনার বডিকে রেডি করে। খুব সিম্পল একটা ব্যাপার বলি যে নর্মাল ক্রিকেট বলার ক্রিকেটে অনেক সময় ব্যাটসম্যানরা সুইপ খেলতেও ভয় পান যদি হেলমেট না থাকে। স্পিন খেলছেন, হেলমেট নাই, সুইপও খেলতে যান না। অনেক সময় ব্যাটসম্যানরা প্র্যাকটিসের সময় বলেন যে হেলমেট থাকলে পরে সুইপ টিপ করতাম আর কি। টেপ টেনিস ক্রিকেটে যেটা হয় যে ব্যাটসম্যানরা কিন্তু আরামসে এইটা খেলতে যান, এমনে খেলতে যান। সো এই জিনিসগুলো যখন আপনার বডি জানবে হাউ টু প্লে দিস কাইন্ড অফ শটস, কারণ টেপ টেনিস ক্রিকেটে কোনো ভয় ডর নাই, এই বিষয়টা আপনি যখন ক্রিকেট বলের ক্রিকেট খেলছেন ওই সময়টায় অটো আপনার বডি আপনাকে সাপোর্ট করবে এই ধরনের শট খেলার জন্য। আপনার তো প্রোটেকশন আছে, কিন্তু অনেক সময় এগুলোর অভ্যেস থাকে না দেখে, কারণ ক্রিকেট বলে প্র্যাকটিস করার সময় এক ধরনের একটা কনভেনশনাল ওয়ে বা একটা জড়তা কাজ করে, কিন্তু যারা টেপ টেনিস ক্রিকেট খেলেন তাদের এই মোটর মেমোরি ডেভেলপমেন্টটা খুব ভালো মতো হয়। এটাকে স্পোর্টস সায়েন্সের ভাষায় বলে মোটর মেমোরি ডেভেলপমেন্ট। এইটা টেপ টেনিস ক্রিকেটারদের অনেক ভালো মতো হয়। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে টেপ টেনিস ক্রিকেটে বল খুব দ্রুত আসে, আবার বল সুইং করে। সো হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা, চোখ এবং হাতের কোঅর্ডিনেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়ায়, সেটা হচ্ছে ব্যাট প্যাডটা কিন্তু অনেক বেশি অ্যাকুরেট হতে হয় টেপ টেনিস ক্রিকেটে, এবং ইম্প্যাক্ট পয়েন্টটাও অনেক অ্যাকুরেট হতে হয়। ইম্প্যাক্ট পয়েন্ট যদি নর্মালি হার্ড বলের ক্রিকেটে যে বিষয়টা ঘটে, আপনার অনেক সময় আউটসাইড এজও কিন্তু থার্ড ম্যান দিয়ে ছক্কা হয়ে যায়। টেপ টেনিস ক্রিকেটে এই জায়গাটায় আপনার ব্যাট প্যাড এবং ইম্প্যাক্ট পয়েন্টটা আসলে অনেক বেশি মাত্রা অ্যাকুরেট হতে হয়, এবং এই জায়গাটাতেই মূলত যখন ইম্প্যাক্ট পয়েন্টটা অ্যাকুরেট হবে ওই সময়টা কিন্তু আপনার এই অভ্যস্ততাটাও আসলে অনেক বেশি মাত্রায় তৈরি হয়। এবারে টেপ টেনিস ক্রিকেটের সাইকোলজিক্যাল জায়গা নিয়ে কথা বলি। টেপ টেনিস ক্রিকেট খুব ছোট জায়গায় খেলা হয়, অনেক বেশি রানের খেলা হয়, ক্ষণে ক্ষণে ম্যাচের রূপ বদলায়, রং রূপ রস বৈচিত্র্য বদলায়, অনেক বেশি মাত্রায় ইন্টেন্স মোমেন্টগুলো চলে আসে, একদম খুব দ্রুত ম্যাচের মোমেন্টাম শিফট হতে থাকে, এগুলো তো ঘটতে থাকে। এখন এগুলো যখন আপনি ফেস করবেন, বারংবার ফেস করবেন, এগুলো কিন্তু মানসিকভাবে আপনাকে অনেক বেশি মাত্রায় শক্ত করবে, আপনার কুইক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে, যে আপনাকে কুইক ডিসিশন নিতে হবে। কারণ ক্রিকেট বলের ক্রিকেটগুলোতে দেখা যায় যে সব সময়, মানে আপনি যখন ঢাকা লিগ খেলছেন বা আপনি লিস্টে ক্রিকেট খেলছেন, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন, সবসময় এত ক্লোজ ম্যাচ হয় না। ক্লোজ ম্যাচ হয় টেপ টেনিস ক্রিকেটে, প্রচুর ক্লোজ ম্যাচ হয়। সো টেপ টেনিস ক্রিকেট যারা খেলেন তারা ওই ম্যাচিউরিটিটা অবলম্বন করতে পারেন যে আরে ভাই, এরকম ক্লোজ ম্যাচ তো আমি বছরে 300টা খেলি, বছরে আমি 200টা খেলি, কিন্তু ক্রিকেট বলের ক্রিকেটের ব্যাপারটা এরকমভাবে হয় না। সো আলটিমেটলি যে স্প্লিট সেকেন্ড ডিসিশনের যে জায়গাটা, এই জায়গাটা আসলে খুব ইম্পর্টেন্ট, যেটা টেপ টেনিস ক্রিকেট যারা খেলেন তাদের ক্ষেত্রে অনেকাংশেই তৈরি হয়। আরেকটা টার্ম আছে স্পোর্টস সায়েন্সের ভাষা, যেটাকে আমরা বলি কগনিটিভ ফ্লেক্সিবিলিটি। এই কগনিটিভ ফ্লেক্সিবিলিটিটা গ্রো করে যখন আপনি টেপ টেনিস ক্রিকেট খেলছেন, প্রেশার সিচুয়েশন আপনি হ্যান্ডেল করছেন, এবং পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার যে বিষয়টা আছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্স ক্রিয়েট করে। সো আলটিমেটলি কোনো কোচ যদি ব্যাটসম্যানদেরকে বলে যে টেপ টেনিস ক্রিকেট খেলে আসলে কোনো লাভ নেই, খেলাটা নষ্ট হয়ে যায়, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মডার্ন সায়েন্স যেটা বলে, আধুনিক ক্রীড়া বিজ্ঞান যেটা বলে, টেপ টেনিস ক্রিকেট থেকেও ব্যাটসম্যানরা কিন্তু সেখানে ফায়দা নিতে পারেন। কারণ একদম সায়েন্টিফিক ওয়েতে যদি আমরা চিন্তা করি, টেপ টেনিস ক্রিকেট অনেক জায়গাতেই ব্যাটসম্যানের জন্য অ্যাডভান্টেজ প্রদান করছে ফর রিয়েল ক্রিকেট, অর্থাৎ হার্ড বলের ক্রিকেটের জন্য। আমি আবারও বলি, আমি একদম গ্যারান্টি দিয়ে বলি, টেপ টেনিস ক্রিকেট যারা খেলেন, অনেক টেপ টেনিস ক্রিকেটার আছেন কিংবা টেপ টেনিস ক্রিকেটার স্টাররা আছেন না, যারা থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশনে এসে খেলেন, থার্ড ডিভিশনে ম্যাক্সিমাম খেলেন, এবং তারা কিন্তু ভালো ক্রিকেট খেলেন, এবং আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই প্লেয়ারগুলো সিরিয়াস বলের ক্রিকেট কেন খেলেন। এখন কেন খেলেন না, এটা কারণটা হচ্ছে আমাদের ঢাকা লিগ থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন পর্যায়ে টাকা পয়সা এরকম বেশি নেই, খালি ওইটার পিছনে সময় ব্যয় করার চাইতে বছরের বাকি সময়গুলো তারা টেপ টেনিস ক্রিকেট যখন খেলছে, ওইটাই এখন আলাদা একটা ক্রিকেটিং সেক্টর হিসেবে দাঁড়িয়ে গেছে, বা ওইটাই একটা আলাদা ক্রিকেটিং সেক্টর। তবে এই সমস্ত প্লেয়ারদের একদম সত্যি কথা, তাদের বল ট্র্যাক করার ক্ষমতা, তাদের হ্যান্ড আই কোঅর্ডিনেশন, তাদের ব্যাট সুইং, তাদের বলকে লেট খেলার যে ক্যাপাবিলিটির জায়গা, এবং এই যে সব কিছু মানে একদম মোটর স্কিলগুলো ডেভেলপমেন্ট বা মোটর মেমোরি ডেভেলপমেন্টের যে জায়গাগুলো, সেগুলো টেপ টেনিস ক্রিকেটারদের অনেক বেটার থাকে, যারা হয়তোবা টেপ টেনিস ক্রিকেট খেলেন না, শুধুমাত্র হার্ড বলেই খেলেন, তাদের চাইতে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।